আজকে আমরা বছর, মাস এবং দিনের কিছু বিয়োগ শিখব। এমনিতে উপরে যদি বড় দিন থাকে আর নিচে ছোট দিন থাকে তাহলে বিয়োগ করা খুব সহজ, কিন্তু এক্ষেত্রে কি হয়েছে দেখো, দিন উপরে ছোট আছে, নিচে বড় আছে। এখানে মাসের দেখো, এটা ঠিক আছে, এটা অসুবিধা নেই, এখানেও বড়, এটাও ঠিক আছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করব, একক, দশকের, শতকের অঙ্কের মতো না করে আমরা এদের যে সম্পর্ক সেটাকে বিচার করে তার উপরে অঙ্কটা আমাকে করে নিতে হবে। ঠিক আছে, এখানে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, আর দিনের সাথে দিনের, মাসের সাথে মাস, একদম। আচ্ছা, এখানে দেখো 3 আছে, নিচে 20 আছে, তাহলে এটা তো বিয়োগ যাওয়ার কথা নয়। তখন আমরা কি করব, পাশে মাস যাব। এই 6 মাস ছিল, এর থেকে 1 মাস, তাহলে এর কত থাকছে? আচ্ছা, এবারে বলো, 1 মাস যখন দিনের ঘর যাবে, 1 মাসে কত দিন হয়? অনেকে হাত তুলেছে, বল নির্মল, কত দিন? 30 দিন। ঠিক আছে, এক হাত নামো সবাই। 1 মাসে কত দিন? 30 দিন। খুব সুন্দর। তাহলে এর থেকে কত পেল? 30 দিন। বল কত পেল? 30 দিন। তাহলে বলো, এরা এখন একটু এই 30 দিন আর এই 3 দিন এরা কোথায় হয়ে গেল? একদিকে 30 দিন আর 3 দিন, কত দিন হলো? 33 দিন। আর এর থেকে কত বিয়োগ দেবে? 20। বিয়োগ করো, 3, 1, কত দিন পাওয়া গেল? এখানে লিখে দাও, 13 দিন। আচ্ছা, এটা দেখো, দেখি নির্মল বল, এই 6 আছে না 5 আছে? এখন 5 কি? মাস। বিয়োগ করো, 4 আছে, 5, 1 দিন। তাহলে উপরে যদি বড় থাকে তাহলে খুব সুবিধা হয়, সোজা হয়, কিন্তু উপরে যদি বড় না থাকে তখন বড় করে নিতে হবে। এটা করো, 7 আছে, 8, 1 দিন। তাহলে 1 কি? বছর। তাহলে এই অঙ্কটা আমরা সহজেই করে নিলাম, 1 মাস 13 দিন। এই হচ্ছে তোমাদের অঙ্ক। এই অঙ্কটা দেখো, এটা কিন্তু আমরা আর একটু পরের অঙ্কটা নিয়েছি। দেখো তো কি, এরও দিনে উপরে 8 দিন, নিচে 10 দিন, এর উপরে 7 মাস 10 দিন। ঠিক আছে, এই দুটোরই সমস্যা আছে না? সমস্যা বলতে কি, দুটোরই উপরে ছোট আছে আর নিচে বড় আছে। তাহলে বছর, মাস, দিনের যখনই বিয়োগ অঙ্ক দেবে, আগেই কি দেখবে, যে উপরে বড় আছো কি নেই, এটা আগে তোমাকে দেখে নিতে হবে। তাহলে প্রথম তোমার কাজ কি হবে, আমার উপরের লাইনটা বড় করা। সেটা করার জন্য আমাকে কি দেখতে হবে? সম্পর্কগুলো দেখতে হবে। আচ্ছা, বছর আর মাসের সম্পর্ক কি আছে, কে বলবে? 1 বছর সমান কত মাস হয়? নমিতা, 1 বছর সমান 12 মাস। এই সম্পর্কগুলো একদম ঠিকঠাক ভাবে তোমাকে কাজে লাগাতে হবে, তাহলেই অঙ্ক নিশ্চিতভাবে হবে। চলো আমরা প্রথমে আসি দিনের অঙ্কে। ঠিক তো, মাসের সাথে দিনে সোজাসুজি করা যাবে না, সম্পর্ক হিসাবে করে নিতে হয়। ঠিক, তাহলে আমরা প্রথমে দিনের দেখতে যাচ্ছি। দিনের কি দেখছি, এর 8 দিন আছে আর এর কত আছে? 10 দিন। এটা বিয়োগ যাবে? তখন আমরা পাশের মাসের কাছে যাব। এর 7 মাস ছিল, 1 মাসের থেকে নিয়ে নিলাম, কত হলো? 6 মাস। ঠিক, এবার মাসটা যখন দিনের ঘর যাবে, 1 মাস কি হবে? 30 দিন। তাহলে কত হয়ে যেতে পাবে? 30 দিন হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখন কত হয়েছে বলো? 30 দিন আর এর কত দিন ছিল? 30 দিন আর এর কত দিন ছিল? 8 দিন। কত দিন হলো? 38 দিন। এর থেকে কত বিয়োগ যাবে? বিয়োগ করো, 2। তাহলে কত দিন? 28 দিন। তাহলে দিনের কাজটা আমরা সেরে নিলাম। এবার কার পালা? মাসের। মাসের দেখছি উপরে 6 মাস আছে, নিচে 10 মাস আছে, বিয়োগ যাবে? তাহলে এখন কি করব, বছরের কাছে যাব। বছরকে 25 বছর ছিল, এর কত থাকবে? 24 বছর থাকবে, তাই তো? তাহলে 1 বছর যখন মাসের ঘর যাব বলবে, বছরটাকে কি হতে হবে? 12 মাস হতে হবে, তাই তো? বছরটাকে কি হতে হবে? হ্যাঁ। তাহলে এখান থেকে 1 বছর এখানে যাচ্ছে, কত হয়ে যাবে? 12 মাস হয়। এটাকে আমরা পরিষ্কার করে এইখানে লিখছি, 12 মাস ওই দিক থেকে এলো, আর তোমার 6 মাস আগের থেকে ছিল, এগুলো কি? মাস। তাহলে বলো, 12 আর 6 কত হয়? 18 মাস। কত বিয়োগ আছে? 10। 10টা তলায় লিখো, বিয়োগ করো। আর লেখার দরকার নেই, এটা কত মাস হলো? এখানে বসিয়ে দাও, 8 মাস। এবার বছরটা সহজেই পারবে, উপরে 24, নিচে 20। 20 আছে, 24 গুণ 4, তাহলে কত হলো?
4 বছর। তাহলে বছর মাস দিনের অঙ্ক সোজা লেগেছে না কঠিন লেগেছে? হ্যাঁ, কখন সোজা মনে হবে? যদি তুমি এই সম্পর্কগুলো ঠিকঠাক কাজে লাগাও। ঠিক আছে তো? চলো।